আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব টমেটোর টক বা টমেটোর খাট্টা। তো এই রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি। কেটে এরকম করে লম্বা লম্বা করে কেটেছি। তার কারণ হলো যেভাবে করে কাটলে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং মানে খুবই স্মুথলি সেদ্ধ হবে। আর বেশি পাকা টমেটো নিয়েছি। আর এখন বাজারে যে টমেটো পাওয়া যায় একদম গাছ পাকাটা তো পাওয়া যায় না। তো গাছ পাকা টমেটো হলে এরকম চাপ দিলে ভেঙে যেত, হাতের সাথে গলে যেত। তো যে গলে নেই, এজন্য আমি এটা প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকারে রান্না করার জন্যে আমি চুলায় প্রেশার কুকার দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পানি। আমি পানিটা একটু মেপে দেখাচ্ছি। যেরকম মগ দিয়ে আমি 1 মগ, 2 মগ, 3 মগ পানি দিয়েছি। তো এখন এর ভিতরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। পানি চেয়ে কমও দেওয়া যেতে পারে বা বেশিও দেওয়া যেতে পারে। তো টমেটোর টকটা আসলে কেউ একটু পাতলা খায়, কেউ একটু ঘন খায়। তো আমি একটু মিডিয়ামের মধ্যে রাখবো, না পাতলা না বেশি ঘন। তো এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর প্রেশার কুকারে রান্না করার একটা কারণ হচ্ছে সে খুব তাড়াতাড়ি হয়। আর প্রেশার কুকারে আমি রান্না করছি এজন্যে যে সময় একটু বেঁচে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি টমেটো সেদ্ধ করার জন্যে লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ লবণ দিলাম। সাথে আরও 1/2 চা চামচ। তো এখন আমি ঢাকনাটা ঢেকে দিই, প্রেশার কুকারের লাগিয়ে দিই। আর ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4টা সিটি দিব। 4টা সিটি হয়ে গেলে আমি এটা চুলাটা বন্ধ করে রাখবো কিছুক্ষণ। যখন এটা শীষটা এরকম বের হয়ে যাবে, নর্মালি খোলা যাবে আর কি। যখন আমরা যারা প্রেশার কুকারে রান্না করি তারা অন্তত এটুকু বুঝি যে আসলে প্রেশার কুকারের ঢাকনাটা কখন খুলতে হবে রান্নার পরে। সেটা এভাবে যে স্মুথলি যদি এরকম খুলে আসে তাহলে বোঝা যাবে যে না, প্রেশার কুকারের ভিতরের যেই বাষ্পটা সেটা নিজের থেকে বের হয়ে গেছে। তো এখন আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, একদম হাই হিটে করে দিয়েছি। আমি 3 থেকে 4টা সিটি দেব। তো ফিরে আসছি 4টা সিটির পরে। 4টা সিটি কমপ্লিট। আমি এখন চুলা বন্ধ করে দিব। আর যতক্ষণ পর্যন্ত এটার বাষ্প বের না হবে নিজের থেকে ততক্ষণ এটা আমি খুলব না। তো ফিরে আসছি প্রেশার কুকারের ঢাকনাটা একটু ইজি হওয়ার পরে। আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। একটু বাকি ছিল বাষ্প বের হওয়া, তো বের করে নিয়েছি। আমি দেখাচ্ছি যে কত ভালোভাবে স্মুথলি সিদ্ধ হয়েছে। এই যে চামচ দিয়ে চাপ দিলে দেখা যায় যে একদম গলে গিয়েছে। এখন এটাকে আমি একটু ঘুটে নিব। যে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিই। টমেটোর টকটা আমি ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি। এখন অনেকেরই আছে যে টমেটোর শসাটা পছন্দ করে না, যে শিকলাটা ইচ্ছে করলে উঠিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমি উঠাবো না। আমার কাছে ভালো লাগে তাই আমি রেখে দিলাম। যদি কারো ভালো না লাগে সে উঠিয়ে নিতে পারে। তো এখন এটাকে আমি বাগার দিয়ে নিই। বাগারের জন্য আমি টকের ভিতরে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ এটা গরম আছে। গরম গরম অবস্থায় ধনেপাতাটা ভালোভাবে সিদ্ধ হওয়া শুরু করে দেবে। এখন এর ভিতরে আমি তেল দিয়ে দিলাম।
আমি তেল একটু বেশি দিব, কারণ অনেকেই ডাল রান্না করতে গেলে তেল কম দেয় ডালে, কিন্তু আমি ডালে তেল বেশি দিই। কারণ হলো ডাল থেকে তেল বের হয় না, মাছ থেকে তেল বের হয়। আমাদের অনেকেরই ধারণা যে ডালের তেল কেমন বেশি বেশি, তো আমি ডালে তেল বেশি খাই, কারণ এতে ডালের যে পুষ্টি গুণাগুণ সেটা ভালো থাকে এবং ফ্রেশলি যায়। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে এর ভিতরে আমি রসুন দিয়ে দেবো। সাথে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ। যারা এই টকটা পছন্দ করে তারা এ দিয়েই ভাত খেয়ে উঠতে পারে, তো আমি এটা অনেক বেশি পছন্দ করি, যে সাথে আমার কোনো তরকারি না হলেও চলে। শীতকালে আমার টমেটো হলে বেশ ভালোই লাগে। তো এখন এর ভিতরে আমি দিয়ে দিব রসুন কুচি, বেশ বড় সাইজের একটা রসুন নিয়েছি আমি। সাথে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ কাটা দিয়ে দিলাম। এখানে যদি কেউ কাঁচামরিচ পছন্দ করে সেক্ষেত্রে কাঁচামরিচও দিতে পারে। তো পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, জালটা কমিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি পাঁচফোড়ন দিব। তো আমি রাঁধুনি পাঁচফোড়নটা ফেভার করি, কারণ রাঁধুনি পাঁচফোড়নটা একদম ফ্রেশ, এই যে বড় বড় দানা একদম ফ্রেশটা পাওয়া, মানে ফ্রেশ আর কি, খুবই ভালো রাঁধুনি পাঁচফোড়নটা। আমি রাঁধুনি পাঁচফোড়নটা দিচ্ছি এখানে। খোলাটা দিই না, খোলাটার ভিতরে অনেক ময়লা থাকে, বালু থাকে, বাজার থেকে আনার পরে আবার পরিষ্কার করার ঝামেলা হয়ে যায়। আর যারা ঢাকায় থাকে তাদের তো রোদে শুকানো অনেক ঝামেলা, সেজন্য আর কি। তো রাঁধুনিটাই নেওয়া ভালো। তো পেঁয়াজের বাগার বেশি একটা ভাজা ঠিক না, কালো হয়ে গেলে ডাল বা ডাল জাতীয় যে কোনো জিনিস কালো হয়ে যাবে। তো এখন এর ভিতরে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আমি কিন্তু চুলার জাল একদম মিডিয়াম, মানে মিডিয়ামের থেকেও লো, মিডিয়ামের থেকে লো না, লোয়ের থেকেও লো করে দিয়েছি। মানে বোঝাই যাচ্ছে যে পাঁচফোড়নটা ফুটছে, কিন্তু বাহিরে পড়ছে না। বাগারটা আমি পুরোপুরি এর জন্যই দেখালাম যে অনেকেই ডাল রান্না করে বাগার দিলে একদম পেঁয়াজ পড়ে যায়, সাথে সাথে ডালের কালার চেঞ্জ হয়ে যায়। যেরকম পাঁচফোড়নের সুন্দর একটা স্মেল বা গন্ধ বা সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আর পেঁয়াজগুলো বেশ মশমশা হয়ে গেছে, শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। অনেকে এর ভিতরে চিনি দেয়, আমি চিনি দেবো না। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে টমেটো টক রান্না বা খাট্টা রান্না করার জন্য এই ধরনের যে টমেটোগুলো বাজারে পাওয়া যায় লম্বাটে, এগুলো টক কম হয়, গোলগুলো অনেক টক হয়, তাই ওটাতে চিনি ব্যবহার করার প্রয়োজন পড়ে, এটাতে লাগে না চিনি। আর যদি কারো ভালো লাগে যে আমি চিনি দিয়ে খাবো তো খাওয়া যেতে পারে। তো ভাতের সাথে একটু মিষ্টি মিষ্টি কেমন হয়ে যায় না, সেজন্য আর কি আমি দিই না। যদি কারো ভালো লাগে সে দিতে পারে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মানে মাঝখানে মাঝখানে নতুন পেঁয়াজ একটু ভাজতে সময় লাগে। বাগারটা একটু সময় নিয়ে ভিডিও করলাম দেখানোর জন্যে যে আমি এইভাবে করি, এতে ডালের কালার খুবই সুন্দর থাকে, কালো হয় না এবং ভালো থাকে, দেখতে একটু সুন্দর লাগে আর কি। তো আমি এখানে চিনি দিব না,
আগেই বলেছি। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিই, বাগারটা ঢেলে দিব। আর যারা ঢাকায় বা বড় বড় অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে থাকে ঢাকা শহরে, তারা যখন এইসব বাগার বা বাগার জাতীয় যে কোনো জিনিস রান্না করার সময় ঠান্ডা করে দিবেন। তাতে সুবিধা হলো যে রান্নাঘরের একদমই যে চুলার আশপাশটা তেল চিটচিটা হবে না। আর তো এখন আমি বাগারটা ঢেলে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিয়েছিলাম আমি আগেই, এটা সেদ্ধ হয়ে গেছে। এই যে বাগারটা কিন্তু শব্দ হয়নি, যে শব্দ না হলে বাগার কীভাবে বোঝা যাবে? বাগারের ঘ্রাণটা আসলে হয়েই আসবে। তো হয়ে গেল আমার টমেটোর টক রান্না করা, একটু লাল লাল হয়েছে। এই যে ঘনটা এরকম, বেশি পাতলাও না বেশি ঘনও না আমি বলছিলাম। তো একটু টকটার লবণটা চেক করে দেখি যে লবণটা ঠিক মতো হলো কি না। লবণটা ঠিক আছে। তো এখন রান্না শেষ। আমি একটু বাটিতে উঠিয়ে দেখালাম। এই যে অনেক সুন্দর একটা কালার, মানে এটা যারা পছন্দ করে তারা দেখলেই বুঝতে পারবে যেটা আসলে কত টেস্টি হয়েছে। তো এভাবে রান্না করে খাবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। সেটা কীভাবে জানাবেন? আমার ভিডিওটি দেখার পরে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো বা পুরাতন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।